আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো নিয়ামত পায়, রহমত পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এখানে ফজল দ্বারা দুইটা জিনিস বোঝানো হয়েছে। ফজল মানে হলো একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন পাই আমরা কি খুশি না বেজার? এই জন্য রাইসুল মুফাসসিরিন বলেন আল্লাহর দেওয়া ফজল অনুগ্রহের ভিতরে এর মধ্যে একটা অনুগ্রহ হলো যেটার নাম হলো কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো এমন একটা ধর্মগ্রন্থ যেটা হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনের ভিতরে দুইটা দিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা এমন একটা কোরআন যে এই কোরআনের ভিতরে দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন, একটা হলো ইয়েস আর একটা নট। এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে, এই রাস্তায় চলে আল্লাহকে পাবে না। এই রাস্তায় চললে নবীকে পাবে, এই রাস্তায় চললে নবীকে পাবে না। অর্থাৎ রাস্তা হলো দুইটা, একটা ভালো একটা মন্দ। দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে একটা বিবেক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন পাই আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন। এটার নামই হলো ঈদ। আল্লাহ বলছেন তোমরা আমার অনুগ্রহ পালে তোমরা আনন্দ করো। আনন্দের আরবি শব্দের নাম হলো ঈদ। এই জন্য কোরআনের মাহফিলে সবাই আজকে আনন্দের সাথে এসেছে। এই এলাকার ভিতরে তাহিরি কোনোদিন আসে নাই। খবর নিয়ে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জবাই করেছে। অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজন আজকে বাড়ি ঘর সব ফিল আপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা ঈদ। এটা কি? তো এটার জন্য কি দলিল খুঁজতে হইব? হে মেহমান মাহফিল হইবা, মাহফিল হইলে ঘরের মধ্যে মুরগি জবাই করতে হইবে, এটা কোন কিতাব আছে? এটা বেদাত। বেদাতের ফ্যাক্টরি গুলো লাইছে, বেদাতের ফ্যাক্টরি গুলো লাইছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কোরআনটা পাইয়া কি আমরা খুশি না বেজার? এই কোরআনটা হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি পৃথিবীর কাউকে দেই নাই, একজন হাতে রেখে দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আকবার হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফজল পেলে তোমরা আনন্দ করো। নবীর সাহাবী বলেন ফজল দ্বারা অন্য কিছু নয়, ফজল দ্বারা হলো আল্লাহ, আমার আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ফজল পেলে আনন্দ করো মানে হলো কোরআন পেলে আনন্দ করা, সাহাবাদের নীতি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহ যে বলছে ফজল মানে কি? ফজল মানে হলো ইসলাম। আমরা মুসলমান হয়েছি, গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এমন একটা ধর্ম পাইছি যেই ধর্মটা হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা?
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আন্দারে মুসলমান হইছি দেখা আমরা মারা গেলে সুন্দর করে আমরা গোসল গরম পানি দিয়া গোসল করায়। মুসলমান হইছি দেখা আমরা গোসল দেওয়ার সময় নাকে দিয়া তুলা ঢুকাই। আরে মুসলমান হইছি দেখা কত মায়া মায়া রে মায়া, কত মায়া। নাকে দিয়া তুলা ঢুকাই, নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া তুলা ঢুকাই, কান দিয়া যেন পানি না ঢুকে। বেশি গরম পানি দেয় না, চামড়ার মধ্যে গরম লাগবো। ও যুবক, সাবান দিয়ে কিভাবে আঙ্গুলগুলা খিলাইল কইরা দে। জীবনে কত গোসল করছো, কোনোদিন খিলাইল করো নাই, দাড়ি খিলাইল করো নাই, আঙ্গুল খিলাইল করো নাই, পাবর নখ খিলাইল করো নাই। আমি যখন মইরা যা আমার পা গুলা খিলাইল কইরা দেয়, দাঁত গুলা খিলাইল কইরা দেয়, আমার সুন্দর করে গোসল করাই দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ, হায় রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া মায়া রে মায়া। বাজারের দিকে আমার জন্য নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই বিন কাপড়টা 3টা কাপড় দিয়ে বান্ডিং দিব, কত মায়া কত মায়া। আরে কত মায়া মায়া রে, হাজীগঞ্জের মানুষ কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আলা সুন্নাত আল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি গাজীউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এ যুবক আমার কত মায়া। এ যুবক, একদম কথা বলবি না, তোর বাপের কথা মনে পড়। এ যুবক, আপনার আম্মার কথা মনে করেন, আপনার দাদার কথা মনে করেন, আপনার দাদির কথা মনে করেন, আপনার নানার কথা মনে করেন। এত আদর করে আমার কান্দে কইরা জানাজার মাঠ নিয়ে গেছে, এমন ভাবে আমার আতুর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া। 3বার আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহ। কি দিয়া বুঝাইতাম কত মায়া মায়া রে।
এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে বন্ধু একসাথে পড়ছো না তোমরা? একটা লন্ডন চলে গেছে, আরেকটা ঢাকা চলে গেছে, আরেকজন বাড়িতে কৃষি কাজ করে। বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায়। মায়ার বাঁধন ভেঙে যাইতেছে, খবর নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, বলো এ দুনিয়া যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাব। আমি হাসি খুশির একটা মানুষ, আমি কিন্তু একটা হাসি খুশির মানুষ। যখন আমি দেখি হাজার হাজার মানুষ, আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার কবরে কেউ যাবে না, তখন আমি মনে করি পৃথিবীটা মিশে মায়ার বন্ধন। আল্লাহ কই ওয়াবি রহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ও বন্ধুরে, রহমত কেডায়? রহমত হলো রাহমাতাল লিল আলামিন। এই রহমত হলো আমার নবীজি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আইরে আমার বাবা, রহমত আমার রহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আল্লাহ বলে ফজল পেলে আনন্দ করো। আল্লাহরে বলি আল্লাহ কুরআন পাইছি আমরা আনন্দিত, ও আল্লাহ ইসলাম পাইছি আমরা আনন্দিত। আল্লাহ কই রহমত পেলে তোমরা আনন্দ করো। তাইলে নবীরে পাইয়া কি আমরা খুশি না বেজা? কেন খুশি জানেননি? এই পৃথিবীর মানুষ টাকা দেখা ক্ষমতা দেয়, এই পৃথিবীর মানুষ টাকা দেখা পদ দে পদ, বংশ দীক্ষা মূল্যায়ন করে, লাঠি দেখা মূল্যায়ন করে, টাকা দিয়া মূল্যায়ন করে। ভালোবাসার মূল্যায়ন পৃথিবীর মানুষ করে না। কিন্তু একজন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে। ইনি তোমার সম্পদের দিকে তাকাইতো না, বংশের দিকে তাকাইতো না। যদি আজকে হাজীগঞ্জের আল আসুসি থেকে যদি আপনারা ওই যদি এখান থেকে নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইতে পারেন, আল্লাহর কসম করে স্বামী বিছানায় পড়ে আছে, স্ত্রী পাশে বসে আছে, সন্তান পাশে বসে আছে, মা পাশে বসা আছে, বাবা পাশে বসা আছে। ও বন্ধু, আজরাইলে ধাও মারলে কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। ওই কঠিন মুসিবতের সময় হাজার মানুষ দাঁড়ায় থাকলেও তোমার আযাব বন্ধ হবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম, আমার নবী যদি তোমার মরণের সময় হাজির ঘরে ভাঙ্গা ঘরের দরজায় হাজির হইয়া যায়, আজরাইল আইসা রূহটা কবজ করবে, যাররা পরিমাণ টের পাবে না। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার যুবক ভাইয়েরা, আমার নবীকে আল্লাহর রহমত বানাইয়া 12ই রবিউল আউয়াল দুনিয়াতে পাঠাইছি। নবী ছাড়া কবরের কোনো আপন কেউ হবে না। এই জন্য তাহিরি কেন নবী নবী করে? তাহিরি এই জন্য নবী নবী করে কারণ তাহিরি বালা কইরে জানে এই দুনিয়ার কোনো বন্ধু আমার আপন হবে না, কোনো বান্ধবী আমার আপন হবে না। যিনি একমাত্র আপন হবে তিনি 12ই রবিউল আউয়াল শুভ আগমন করে আমাদেরকে ধন্য করেছেন, জগৎকে ধন্য করেছেন। তিনি শুধু দুনিয়াতে আইসাই নবী হয় নাই, যখন কেউ ছিল না শুধু আল্লাহ ছিল আর নবী ছিল। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ বন্ধুরে বানাইছি, বন্ধু আমারে দেখেছে, আমি বন্ধুরে দেখেছি, আমার বন্ধু আমার ডেকেছে, আমি বন্ধুরে ডেকেছি। ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বানাইয়া আমার আল্লাহ যেটাই খুশি সেটাই ঘুরাইছে। কত বছর ঘুরাইছে, কত হাজার বছর ঘুরাইছে, কি কি দেখাইছে। আল্লাহ এবং নবীর মাঝে এমন প্রেমের খেলা আছে না নাই? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। হাকিকতের নূর কইছি কি লাগিয়া? এটাও তো মৌলবীরা বুঝবে না, কথা কোন ঠিক না বেঠি? যদি বুঝতো ফেরেশতার তো নূরের তৈরি, ফেরেশতা দি সিদরাতুল মুনতাহা যায় কয় নবী গো আর একটু সামনে গেলে আমি জল্লা ফিরা সারকার হয়ে যাবো গা। ওমা এই নূর জল্লা যাবো গা, নবীর নূর গেল কেমনে? এই জন্য নবীর নূর হইল হাকিকতের নূর। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ওরে জোশ মারিলেন এশকের দরিয়া, আইরে সময় যায় বড় দূর নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফা, আইরে সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। এই আওয়াজ বুঝেন না লোক আসেনিও? আসেনি আসেনি? একটা আওয়াজ করেন। আর ফুলা ভান্ডিত তো বুঝতো না, একটু পরে বুঝবো, আস্তে আস্তে শূন্য মুখস্থ করে রাখেন। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরাই রে গাট্টিরা, অন্ধকারে থাকিতে ধরাই। ঠিক না? আমি যে গাট্টি কইছি অনেকের শরীরে আবার আগুন লাগবে। আমি কি নাম কইছি? নাম লইছি? আমি গাট্টি কইলে তোরার কেন চলে রে বন্ধু, তোরার কেন জ্বলে? হাত দিলে হাত দিলে বলো, হাত দিলে বলো, ঠিক কিনা বলো? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে,
তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও জাহান্নামের মধ্যে যাইব, একমাত্র ঈমান না থাকার কারণে। আমার নবীকে জানার মতো জানতে হবে, আমার নবীকে মানার মতো মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম বানাইয়া যাতাই খুশি সেতাই ঘুরাইছে। আমার নবী বলেন, যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, ওয়ালা মিয়াকুন যালিকা ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন। আল্লাহ যখন আমারে ঘুরাইছে, ওই সময় আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, তারকা ছিল না, ফেরেশতা ছিল না, কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ আর আমি নবী। আল্লাহ আমার দেখে, আমি আল্লাহরে দেখি। আল্লাহ কয়, বন্ধু গো, আপনারা বানাইছি আমি আল্লাহ সবার আগে, আপনারা পাঠাবো আমি আল্লাহ সবার পরে। এর আগে আমার আল্লাহ আদমরে ডাক দিয়ে, কে আদম, দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। শীষ নবীর কয়, দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। ইব্রাহিম নবীরে বলে, দুনিয়াতে যাইয়া বলবা আমার নবী আসতেছে। এর মানে হলো আমার নবী আসে নাই, আসার আগে স্বাগত রেলি শুরু হয়ে গেছে। স্বাগত রেলি শুরু হয়ে গেছে। সবাই আইসা বলতেছে আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে। যার নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে আমার নবীর নাম মুহাম্মদ হলো, আল্লাহ কোনদিন কোরআনে ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। ইয়া মুসা বলেছে, ইয়া ঈসা বলেছে, ইয়া হারুন বলেছে, ইয়া দাউদ বলেছে, ইয়া সুলাইমান বলেছে, ইয়া ইব্রাহিম বলেছে, ইয়া মুসা বলেছে। এমন ভাবে সবাই রে নাম ধরে ধরে ডাক দিছে, কিন্তু আমার নবীরে কোনদিন আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। একদিন আমার নবী সদ্দর নিয়ে বসে আছে, আমার আল্লাহ কোরআনের ভাষায় বলতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আমার নবী একদিন কম্বল নিয়ে বসে আছে, আমার আল্লাহ ডাক দিয়ে কি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও বন্ধু কম্বলওয়ালা। কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে যাইয়া বলে আল্লাহ তুমি দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমাইয়া থাকে, জিব্রাইলের বেহেশতের পোশাক পরাইয়া আমার নবীরে আল্লাহর বাড়িতে স্ব ইচ্ছায় আমার নবীরে দিদার দিতে যাই। কালিমুল্লাহর হাবিবুল্লাহর পার্থক্য অনেকেই বোঝে না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া যায়, বলা যায় এই দরাধামে এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়াতে এসেছেন। আমরা কি খুশি না বেজার? আরে জোরে বলো, খুশি না বেজার? মারহাবা বলো, মারহাবা। এবার কত লাগাইছিলাম না আমি? পাইছিলেন না আপনারা? জোরসে বাজাইছি মাশাআল্লাহ। এবার আগেরটা লেখা নূর নবী আগমনে না, আবার সামনে একটা আইব, অসুবিধা হইব? মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা। দিল খুলে বলো, প্রেম নিয়ে বলো, ভালোবাসাই বলো, নিশান উড়িয়ে মারহাবা মারহাবা মারহাবা। নূর নবী মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা। কামলিওয়ালার আগমনে কুল কায়নাত খুশির তানে, কামলিওয়ালার আগমনে খুশির জোয়ার কুল জাহানে। যিনি সবসে আলা বালা, যিনি সবসে আলা বালা, তিনি কাবার কাবা। মারহাবা বলো, মারহাবা। দিল খোলে বলো, প্রেম নিয়ে বলো,
ভালোবাসাই বলো নিশান উড়িয়ে এ মারহাবা 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 নূর নবী মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আমার নবীর জুলুস শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আদম আয়েশা বলছে আমার নবী আসতেছে মুসা নবী বলছে আমার নবী আসতেছে কিন্তু বাংলার জমিনে কিছু মানুষ আছে আমার নবীর শেষ নবী মানতে চাই না এরা কি মুসলমান না কাদিয়ানি আরো জোরে আরো জোরে সাফার দাঁত ফলাই দর দর আমার নবীর পরে কি আর কোন নবী আসবে এ আমার নবীর পরে কি আর কোন নবী আসবে আরো জোরে কোন নবী আসবে নবীর পরে যারা বলবে নবী আসবে এরা কি কখনো মুসলমান হতে পারে আর যারা কি মুসলমান হতে পারে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক কি না বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো সংসদে আলো কুরআন সুন্নাহর আলো সকালিদার শরীয়ত ঈদের মিলাদ নবী সকালিদার শরীয়ত ঈদের মিলাদ নবী এর মুফতি গাশাদিনাত তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবীর আল্লাহ সর্বপ্রথম বানাইছে সন্দেহ আছে আমার নবীরে সব নবীর পরে পাঠাইছে সন্দেহ আছে তাই বলি কি আমার নবীর সম্মান কমে গেছে হ্যাঁ আমার নবী বলছেন না না খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা বলবে নবীর পরে নবী আসবে এরা কোনোদিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার নবী সবার পরে দুনিয়ায় এসেছে ও যুবকের দল কেন আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি ফজল পাও তোমরা আনন্দ করবা তোমরা রহমত পেলে আনন্দ করবা নবীর শুভ আগমনে কেউ যদি বেজার হইয়া যায় কবরে গেলে নবী পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরারি কি আশ্চর্য এত বড় দামি ওয়াজ চলতেছে আমি কি লোকাল করে কথা কইতেছি একদম কোট করে করে ব্রেনে ঢুকাইতেছি কত দিকে গেছি দেখছেন আকীদা ঠিক রাখার জন্য আকীদা ঠিক করতে যায় মাঝে মাঝে টুকা দিয়ে আকীদা ঠিক রাখার জন্য ঘটনা বলে বলতে পারি আমি যদি ঘটনা তুলি আপনার হারাই যাবেন ঘটনায় শুধু একটু কবরের একটা জায়গায় ঢুকছি প্রত্যেকটার কলিজা ফানা হয়ে গেছে কথা বলেন না কেন তো কবরে কি এমপি সাহেব যাইবো না আপনার সাথে মন্ত্রী সাহেব যাইবো ওসি স্যার যাইবো তাহিরি যাইবো জাহিরি যাইবো বাতিনি যাইবো যাইবো গাড়া নবীজি খোদা কি কসম অনেকে বলে আমার নবী নাকি সশরীরে কবরে থাকতে পারবে না সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না কথা ঠিক আছে নবীর দুশমন হলে তোরা কবরে নবী পাবি না আরে উম্মত কেমনে কথা কয় নিশ্চয়ই সে ডলার খায়া কালার ভালো লাগছে নিশ্চয়ই সে টাকার কাছে ইমান বিক্রি করছে যেই উম্মত আমার নবী কবরে সশরীরে থাকবেন বলবে বিশ্বাস করে না সেটা হলো জাহেলে মুরাক্কাব ফেরাউনের উত্তরসূরি ইহুদীদের উত্তরসূরি নবী জাত সিফত সম্পর্কে যার ন্যূনতম নলেজ নাই তারা হলো সমাজের সবচেয়ে বড় ভাইরাস পরিষ্কার কথা রাখতে পারবেন না আমি খুব হার্ট মেজাজের মানুষ আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমার চিনার টাইম নাই তাকে আমার দেখার টাইম নাই কথা বলেন না কেন
রাগ করবেন, আমি দাঁড়াইছি, আমার পিঠ খুব ব্যথা হয়ে গেছে, শরীরের ভিতরে একটা রাগ উঠে গেছে। আমার নবীর বিরুদ্ধে কথা বলে কি মেয়ে ছাইরা দিবেন? আরে আমার বাপের গালি দিলে আমি ছাইরা দিব? আমার আব্বারে প্রতিদিন গাইলা, প্রতিদিন ফেসবুকে প্রতিদিন গাইলা, আমার প্রত্যেক দিনকে ভন্ড আর মাজার পূজারি। আমি নিচেতে রিপ্লাই করি আসসালামু আলাইকুম। ওরা যখন আমার আব্বারে গালি দেয় তখন আমি তারে বলি আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। জোরে কি মারহাবা কইতেন না? আপনার মনে একটু ঘুমে ধরছে, ঠিক না? বুঝতেছি, আমি নতুন আইছি তো। আইছেন মাশা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি আবুল হাশেম শামী আজি সাহেবের আগমন। হুজুর একটা চেয়ার দেন, মিয়াজি সাহেব একটা চেয়ার দেন। আমার যুবক ভাইরা, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আচ্ছা, কবরে কি নবীর ছবি দেখাইবো? হ্যাঁ, এরা সারা জীবনে ছবি তোলা হারাম, আবার নবীর বলে আবার ছবি দেখাইব। আল্লাহ নাউজুবিল্লাহ। ওরা হলো জাহেলে মুরাক্কাব। হুজুর বসেন, নায়েবে শয়তান। কথা কোন ঠিক না বেঠিক? তা আমার নবী শরীরে কবরে থাকবেন, বিশ্বাস কার কার আছে হাত তুলেন। ও শান্তি পাইলাম, বহুত শান্তি পাইলাম। ইয়া আল্লাহ, আপনার বন্ধুকে আমাদের কবরে কবুল করেন। আরো জোরে কেন আমিন, আরো জোরে বলে আমিন। আমার নবীর শরীরে কবরে থাকবেন, প্রশ্ন করা হবে ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? আমার নবী শরীরে তার সামনে দাঁড়িয়ে থাকবে, আর তখন বলবে তিনি তো সেই রাসূল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন, তিনি তো সেই রাসূল যার কথা শুনে ইহকাল পরকালে সবকিছু বিশ্বাস করেছে, তিনি হলেন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলেন? সেই নবী দুনিয়াতে এসেছেন 12 রবিউল আউয়াল। খুশি না বেজার? খুশি না বেজার? ভাইয়ের আমার, এই নবীর সঙ্গে যারা সুসম্পর্ক রাখবে, রাসূল তার কবরে থাকবে। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীজিকে কবরে থাকার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহর পক্ষ থেকে। আমার নবী দুনিয়ার জমিনে সবার পরে যে এসেছেন, এতে কি নবীর সম্মান কমে গেছে নাকি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবীর আম্মা জান আমেনা বলতেছেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখেছি আমার স্বামী আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর মুবারক চমকাইতাছে। আমি আমার স্বামীর চেহারা দেখে আর থাকতে পারি নাই, আমি আমার স্বামীরে জড়াইয়া গিয়া ধরলাম, দইরা ওই কপালের মধ্যে একটা চুমা দিয়েছি। একটু পরে তাকায়া দেখলাম আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমার মাঝে চলে এসেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার স্বামীর কপালের নূর মুবারক আমার মাঝে এসেছে। আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা লোক এসে আমাকে বলতেছে, আমেনা, যে নূরটা ওই যে সাজরাতুল ইয়াকিন নামক নূর গাছ থেকে যেই নূরটা আদম নবীর পেশানি হতে হতে তোমার স্বামীর কপালের মধ্যে এসেছে, ওই রাহমাতুল লিল আলামিনের নূর এই মুহূর্তে তোমার মাঝে এসেছে। বন্ধুরে আমার, এই দুনিয়ার কোন মায়ের পেটে সন্তান আসলে ডাক্তার যখন বলে তোমার ছেলে হবে, কত খুশি হয়। মা আমেনা সেই দিন কত খুশি হয়েছে, আমার পেটে রাহমাতুল লিল আলামিন, আমার মাঝে নবীর নূর মুবারক এসেছে। মা আমেনা বড় খুশি হইয়া জিজ্ঞেস করে, এ আল্লাহর বান্দা, এত গভীর রজনীতে আপনি আমার ঘরে এসেছেন, আপনি আমার ঘরে এসেছেন, আপনি কে? ভাই আমার চিনো না, আমি হইলাম হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় মাস আসলো, এখান থেকে ওয়াজ না ধরলে কিশোর বয়সের পোলাপানগুলো বুঝবে না মিলাদুন নবী কি জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা আমেনা বলে, আমি দ্বিতীয় মাসে আবার ঘুমাইলাম, আমি দেখলাম একটা পুরুষ আমার ঘরে এসেছে, যার দাড়িগুলা কুকুরানো কুকুরানো, যার মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আবার কে? আমার ডাক দিয়া কে, আমেনা, আমার তুমি চিনো না, আমি হইলাম এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু
গোসল হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই। আমি কইলাম একজন পয়গাম্বর যার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কত ভিতরে যে ঢুকছি বাবা, মাথা ঠিক না রাখলে এলোমেলো হয়ে যাব। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, এবার আমরা জিজ্ঞাসা করি আপনি আবার কে? কই আমার চিনেন না? আমি কইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলে একদিন এমন করে করে আমি আসমানি সংবাদ পাইতেছি। আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার গলের তুরি ফেরে যায়, আর তাকায় দেখি আকাশের যত তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আকাশের এত সুন্দর তারকাগুলো কোলে কোলে আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে যায় আমার সন্তানের উসিলাই। যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে, স্বাগতের এলি শুরু হয়ে গেল। যুবকের দল, মা আমেনা বলে আমি দেখতে দেখতে একদিন আমি দেখলাম একেবারে অন্তিম সময়ে যখন আমি চলে আসলাম, ইন্দিমিন টাইমে দুনিয়ার মা চাচিদের সঙ্গে আমার শুভ সংবাদের হিসাব মিলাইতে শুরু করলাম। আমি এতদিন পর্যন্ত সংবাদ শুনতেছি, কিন্তু আমার জাদুমণিকে তো আমি দেখি না। ওই মুহূর্তে মা আমেনা বলে একদিন আমি ঘরের ভিতরে বসে আছি, আমার ঘরের চতুর্পাশে 4টা নূরের পর্দা লেগে গেছে। আল্লাহু আকবার কয় না রে? নূরের 4টা পর্দা লেগে গেছে। আমি দেখলাম 4টা পর্দার এক কোণা দিয়া একটা মহিলা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? আমারে আপনি চিনেন না? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হইল হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী রমণী আমার মা হাওয়া। আজকে বড় কষ্ট লাগে, লাখ সুন্দরী প্রতিযোগিতায় আমার দেশের ইয়াং অ্যামাইজিং গার্লগুলারে নিয়ে তারা সুন্দর করে সুন্দরীদের কাতারে খাড়া করে দেয়। আর গতকালে দেখতেছে সব সেলিব্রিটিকে নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করেছে। আবার আজকে দেখছি বাইরেও লাগছে। হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। সেলিব্রিটি কিছুদিন পূর্বে অন্তরা নামে এক নায়িকা মারা গেছিল। কয়েক বছর পর অন্তরার লাশটা তদন্তের জন্য তোলা হয়েছিল। অনেক মানুষ তো অন্তরার প্রেমে ফানা ছিল, ছবি দেখবার লেগে দূরে দূরে যাইতো। মারা যাওয়ার পরে অন্তরারে লাশ তুলবো অনেক বছর পরে, মনে করছে যে অন্তরা সেই অন্তরে রয়ে গেছে। সব লাইন ধরে দাঁড়াইছে, দেখে অন্তরা আর অন্তরা নাই, অন্তরার সব পচে মাটির সঙ্গে মিশে গেছে। রূপের বাহাদুরি করিও না, दुनिया के लिए आखिरात बर्बाद ना करो।